ঠিক আছে চলো। হচ্ছে ভিডিওটা পারো। সাতটার কে যেন পাটা ভাঙে দিচ্ছে। কে? 4 দিন ধরে খাবার দিচ্ছে আমাদের এলাকার দোকানদার ভাইরা। আমি দোকানদার ভাইদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং ফলওয়ালা, সবজিওয়ালা, মুদির দোকান, মুড়ি দোকান, কিছু আমি যতদূর পেরেছি আমার থেকে সহযোগিতা করছি, এবং তারাও সহযোগিতা করেছে। আমি দিনে খাবার দিই এবং রাতে খাবার দিই। দিনে সকালবেলা এখন 9টা বাজে, আমার রাত্রে খাবার আমাকে মারতে যাচ্ছে। মারলু ভাই, ভয়ের কোনো ব্যাপার না, আমি আপনার তোর জন্যই আছি। সে মারুক, ও বকাজীবী আছে। আমি ওনাকে আম খেলাচ্ছি, খাও না। এবার বিষয়টা হচ্ছে, ওর পিছনের পাটা কেউ যেন ভাঙে দিচ্ছে। আমি আমাদের বন দপ্তরকে ফোন করেছি। আমি ফোন করছিলাম আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী স্যারকে, আমাদের এমএলএ। ওনাকে বলেছিলাম, দাদা আমাদের একটা পাড়ায় সার রয়েছে, গরু সার, উনি ওনার কে যেন পাটা ভেঙে দিছে, ট্রিটমেন্ট করার জন্য আজকে গাড়ি আসবে। কিন্তু কেউ যদি খাবার দিতে চাও, এলাকাবাসী, আমাদের বালিপুর, ভিটিয়ার, ছোট ভিটিয়ার, নিমতলা এবং নয়াটলি, দুবদারা এলাকাবাসী আর কি, টোটাল অনন্তপুর, পাড়াপুর, লোকেশনটা হচ্ছে সারটা আমাদের এখানে আসছে তোমার যাই জিতেনের নতুন ঘরের পিছনে, এখানেই আমাদের লোকেশন। আর সারটা এখান থেকে সরতে পারে না, পিছনে পাটা ও ফেলাতে পারে না। আমার হাতটা কেটে গেল। এই মা, রে বাবা, ব্লাড যাচ্ছে খুবই। তাও আমি ওনাকে তো কাটে খেলাবই। যেই হোক, আমি খেলাবই। অনেকটা হাত কাটে গেছে আমার হাত কাটে গেছে। আমি হাতটা ধুয়ে আসি আগে, হাতটা লাল হয়ে গেল আমার। কোথায় যাবো বেটা? হাত কাটে গেছে বেটা, দেখো অনেকটা বেটা। ইস, আরে বাপরে। আচ্ছা, আমার ব্লাড থামছে না। আমি অনেকটা আঙুল কেটে গেল। ইস, হাতের কাটে গেলে
এই কাটে দিতে। আচ্ছা, হাত কেটে গেলেও আমি এটা দিই, দুমকি গাছ বলি। এই দেখো, সেপটিকের থেকে বেশি কাজ করে সেপটিক হতে দিতে হবে না। এটা লাগাতে লাগাতে ব্লাডটা থেমে গেল, আর ব্লাড যাবে না। অনেকটা গেছে ব্লাড, আমি হাতটা ধুয়ে নিচ্ছি, গাছে লাগে যাচ্ছে। এখানে শো করবে না। বাহ, এই দেখো, এই দেখো, উপরে চামড়াটাই কাটা গেছে। আমি হাত কাটলো, আমি ইনার পরিষেবায় রয়েছি, থাকবো। মারো না আমাকে, মারো না। খাও 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 খাও, আর বাবা এই নাও। খাও। আমার ব্লাড থামছে না এদিকে, আমার প্রেশারটা একবারে মানে কেমন লাগতেছে এত ব্লাড যাওয়ার পরও। আমি সত্যিকারই প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি এলাকাবাসীকে বলতে চাই, আমি 4 দিন ধরে খাবার দিচ্ছি, আপনারাও খাবার দিবেন। লোকেশনটা হচ্ছে জিতেনের বাড়ির নতুন বাড়ির এই পিছনে। যারা খাবার দিবেন অবশ্যই আমাদের এখানে খাবারটা দিবেন। বাংলা কষ্ট কথা পেয়ে আপনারা দেখতেছেন আমাদের ভিডিও থেকে সরাসরি আমাদের ডাক্তার স্যার এবং ম্যাডামরা আসছেন প্রাণী ডিপার্টমেন্ট থেকে, আমাদের আয়ন ব্লক থেকে। আমরা আমাদের স্যার কৃষ্ণ কল্যাণী এমএলএ স্যারকে আমরা ফোন করেছিলাম, উনি ডিপার্টমেন্ট থেকে লোক পাঠিয়ে দিয়েছে ডাক্তার বাবুদের এবং ম্যাডামদের, ওনারা ট্রিটমেন্ট করলেন। সত্যি খুবই ভালো লাগলো। এই এরকম একটা সার গরু ট্রিটমেন্ট করার জন্য আমাদের বিধায়ক এবং এই এলাকার যত দোকানদার ভাই যারা খাবার দিয়েছে 4 দিন ধরে, একদম সবজির দোকানদার থেকে নিয়ে মুড়ির মিল থেকে নিয়ে একদম মুদিখানার দোকান, সবাই ফুলের দোকান, সবাই খাবার দিয়েছে। আমরা এই 3-4 দিন ধরে দুপুরে রাত্রে সকালে খাবারটা দিতাম।